গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ শেষে ফেরার পথে কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে আবারও অ্যাটাক করে গোপালগঞ্জবাসী। তখন সেনাবাহিনীর এপিসিতে উঠে কোনো রকম সেই জায়গা ত্যাগ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। তবে এখানে একটু সাহসী ভূমিকা রেখেছেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় সেনাবাহিনীর সহায়তায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সেনাবাহিনীর এপিসিতে উঠেন। তবে হাসনাত আব্দুল্লাহ এপিসি জানে উঠতে অস্বীকৃতি জানান, মানে তিনি গোপালগঞ্জবাসীর মুখোমুখি হবেন, ভয়ে পালাবেন না। পরে সার্জিস আলম এপিসি থেকে নেমে এসে তাকে জোর করে উঠিয়ে আনেন। তৎক্ষণাৎ সেনাবাহিনীর এপিসি যান তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। তাছাড়া ইতিমধ্যে গোপালগঞ্জ থেকে খুলনা সার্কিট হাউসে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা। আজ রাত 9:30টায় খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির পরবর্তী কর্মসূচি ও অবস্থান জানানো হবে বলে জানিয়েছেন নেতারা। তবে ডিয়ার অডিয়েন্স, সমাবেশ শেষে এনসিপি নেতাদের এইভাবে স্থান ত্যাগ করা নিয়ে অনেকে হাসি ঠাট্টা করছেন। অনেকেই এমনভাবে মন্তব্য করছেন, হাসনাত সার্জিসরা যদি এইভাবে পালিয়ে না যেত তাহলে গোপালগঞ্জবাসী তাদেরকে জয় বাংলা করে দিত। আবার অনেকেই আঙুল তুলছেন সেনাবাহিনীর দিকে। তাদের ভাষ্যমতে সেনাবাহিনীর উচিত ছিল নিরপেক্ষতা বজায় রাখা, কিন্তু সেনাবাহিনী গোপালগঞ্জবাসীর উপর নির্বিচারে হামলা চালিয়েছে। আর সোশ্যাল মিডিয়ার বরাতে জানা গেছে এখন পর্যন্ত গোপালগঞ্জে নাকি অন্তত 4 জনের উইকেট পড়ে গেছে। তাছাড়া জারি করা হয়েছে 144 ধারা।